আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আটা দিয়ে একদমই সহজভাবে ভীষণই মজার একটা টিফিন বানিয়ে দেখাবো। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায়, এটা আগে যদি জানতে তাহলে কিন্তু রোজই তৈরি করতে খেতে ভীষণই মজার হয় বন্ধুরা। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আশা করছি আজকের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই টিফিন বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো কালো জিরে, আর হজমের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জোয়ান। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন মিশে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো রিফাইন্ড অয়েল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আটার সাথে ময়ান দিতে হবে। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে কিন্তু চাইলে ঘিও ব্যবহার করতে পারো। এবার খুব ভালোভাবে ময়ান দিতে হবে। যত ভালোভাবে এখানে ময়ানটা দেবে, এই টিফিনগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দেখো, যখন দেখবে যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব। এখানে আমরা রুটি বানানোর সময় যেরকম ডো তৈরি করে নিই, ঠিক সেরকমভাবেই ডোটাকে এখন তৈরি করে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি মেখে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার একটুখানি নেড়ে চেড়ে আমি ভেজে নেব, তবে একেবারে বাদামি করে ভাজবো না, একটুখানি শুধু নরম করে নেব। যখন ঠিক এরকম নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে আমার হাতের কাছে যেই সবজিগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে কিন্তু আজকের স্টাফিংটা তৈরি করছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে স্টাফিংটা তৈরি করে নিতে পারবে। যখন দেখবে যে টমেটোটা ঠিক এরকম সফট হয়ে গেছে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই 2টো সেদ্ধ করে রাখা আলু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবারও রান্না করে নেব আলুটাকে। তো 2 থেকে 3 মিনিট রান্না করা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচি। এবার আবারও একটু নেড়ে চেড়ে এবার স্টাফিংটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডোটা রেস্টে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে মথে নেব। খুব ভালোভাবে যখন মথে নেওয়া হয়ে যাবে, তখন এখান থেকে আমি লেচি কেটে নেব। আমরা যেভাবে রুটি বানানোর জন্য বড় বড় করে লেচি কেটে নিই, তার থেকে কিন্তু একটু ছোট করতে হবে। মানে লুচির থেকে একটু বড় হবে, আর রুটির থেকে একটু ছোট করে কিন্তু আমি লেচিটাকে কেটে নিচ্ছি। দেখো ঠিক এরকমটা। তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বড় বা ছোট করে কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে পারবে। তো চলো একইভাবে সমস্ত লেচিগুলোকে এবার আমি তৈরি করে নেই। তো সমস্ত লেচিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি আমি তুলে নিলাম। এবার হাতের তালুতে লেচিটাকে খুব ভালো মতো আগে গোল করে নিতে হবে। তারপরে দেখো ঠিক এরকম করে আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার আগে থেকেই যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি এখানে কিছুটা স্টাফিং এবার আমি দিয়ে দিচ্ছি। তো
তো স্টাফিংটা দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে সিল করে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা তো আটা দিয়ে অনেকেই অনেক কিছু বানিয়ে খেয়েছো। তোমাদের কাছে অনুরোধ করব, অবশ্যই এই টিফিন রেসিপিটি একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো। সবার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করেই কিন্তু বাড়ি আসবে, একেবারে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা। তো দেখো, একটি টিফিন কিন্তু তৈরি হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। একইভাবে চলো তোমাদের আরও একটা কিন্তু আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, অবশ্যই যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো আবারও দেখো, একটা বাটির মতো তৈরি করে নিয়েছি, আবারও কিছুটা স্টাফিং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাঝে মধ্যে ঘরে থাকা সামান্য দু একটা উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন স্টাইলে এরকম মজাদার কিছু বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই অনেক খুশি হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে আরও একটি টিফিন আমি তৈরি করে নিয়েছি। তো চলো, একইভাবে বাদ বাকি টিফিনগুলোকেও এবার আমি তৈরি করে নেব। একইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়েছি। আর এই টিফিনগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হবে না বন্ধুরা, সামান্য তেল দিয়েই কিন্তু ভাজা যাবে। তো প্রথমে 4টা টিফিন আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন নিচে থেকে একটু কালার আসবে, তখন কিন্তু টিফিনগুলোকে উল্টে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু এই টিফিনগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। তো বন্ধুরা, যদি আমার আজকের এই ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে অথবা একটুও কাজে লাগে, তাহলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু উল্টে পাল্টে এই টিফিনগুলোকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এই টিফিনগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকেও ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো সমস্ত টিফিনগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার বাদ বাকি যে টিফিনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো একইভাবে বাদবাকি টিফিনগুলোকেও আমি কিন্তু ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো, তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে, যদি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো সমস্ত টিফিনগুলো তুলে নেওয়া হয়ে গেছে, চলো এবার গরম গরম পরিবেশনের পালা। তো এবার একটা থালার মধ্যে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যদিও খুব একটা সুন্দরভাবে আমি কিন্তু সাজাতে পারি না। তো বন্ধুরা, এবার আমি তোমাদের একটা টিফিন কিন্তু ভেঙেও দেখাচ্ছি। দেখো, ভেতরটা কিন্তু একেবারেই পুড়ে ঠাসা। তো আমার আজকের আটা টিফিন রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। ভালো লাগলে একটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।